ফকির কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ ও বাদশাহ শাহজাহানের বাদশাহ, মনে আছে না ভুলে গেছেন? বাদশাহ শাহজাহানের বাদশাহ শাহজাহান যদি ফকির হয়ে মোগল রাজ্য পায়, তাহলে আমাকে তুমি বরকতের খাবার দিবার পারবা না? এমন ভাবে আল্লাহর কাছে কাঁদতেছে, তরিকা শিখছে, নিয়ম তরিকা মানে নিয়ম। ফকুন্নি কাছে গিয়ে বলতেছে, যতই কান্দো, এক ফোঁটা ভিক্ষা পাবা না যদি বাঁচবার চাও, তাহলে মানুষের দরজাত যাও। ফকির ছিল, ওই ফকুর নেই, তুই আমার ইবাদতের মধ্যে কি? এটা সবচাইতে বড় ইবাদত। সুবহানাল্লাহ না কেন? আদৌ মুখুল ইবাদত। সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহর কাছে চাওয়াটা হলো সবচাইতে বড় ইবাদত। কিছুক্ষণ পরে একজন মুসাফির ডাকতেছে, ফকির তোমার জন্য মালিক খাবার পাঠায় দিছে। এই বলে দরজার কাছে এক বস্তা খাবার ছুঁয়ে চলে গেছে। ফকুন্নিকে বলতেছে, ওগো তুমি বাদশার কাছে কাঁদতেছ আর তোমার মালিক খাবার পাঠাছো। এই মোনাজাত কমপ্লিট করে আসে দেখি এক বস্তা খাবার। সুবহানাল্লাহ। এক বস্তা খাবার পাইয়ে ফকির বস্তার উপরে হাত দিয়ে বলে, ও মালিক, ও আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করেছো। বউ বলতেছে অনেক দিন চলবে। ফকির বলতেছে, তুমি রুটি পাক করো, হালুয়া পাক করো, যত ফকির আছে আমি সব ফকিরকে দাওয়াত দিবার চাই। ফকুন্নি বলতেছে, একলা খাইলে এক আধ মাস খাওয়া যাবে, তুমি যদি ফকিরকে আবার দাওয়াত দাও তাহলে এক বস্তা খাবার তো একদিনে ফুরে যাবে। ফকির চিল্লায় বলে, তোর বাপের বাড়ির থেকে আসছে? এই তোর বাপ দিছে? দেওয়ার মালিক কে? আমি হলাম দাওয়াতের মালিক। আমি ফকিরদেরকে দাওয়াত দেব, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। ফকির সমস্ত ফকিরদেরকে দাওয়াত দেয়। ফকিররা নাকের নিচে হাসি দিয়ে বলে, বাদশাহ শাহজাহানই ঠিক মতো খাবার পারে না, আর তুই ফকির হয়ে আমাদেরকে দাওয়াত দেস, তুই কেমনে খাওয়াবি? ফকির বলতে যে, ভাইজান আমি খাওয়ানোর মালিক না, খাওয়ানোর মালিক হচ্ছে আসল বাদশাহ, আমি হলাম দাওয়াতকারী। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার রাজত্ব এত সুন্দর, যখন তোমার রাজত্ব চলবে আর মানুষ যখন আল্লাহর আইনে খেলাফতি চর্চা করবে, তখন একজন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে। কার কাছে কাঁদতেছে? এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো তোমাকে উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাসে তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? চাহিদা বোঝেন না? আপনাকে চাহিদা কি? এই কতক্ষণ চাহিদা কি? আমির হামজা জেলখানাত বন্দি করে রাখছে। একজন গিয়ে বলতেছে, আমির হামজা ভাই, প্রত্যেকদিন সকালে তোমার দুইটা ছোট মেয়ে কান্দে, আবার সন্ধ্যার সময় কান্দে, এরপরেও তুমি জেলের মধ্যে বন্দি আছো, তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল, রোদে পুড়ে তুমি রাখালি করতেছো, তোমার ভালো কোনো খাবার নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর আইন কোরআন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? দুনিয়াতে তোমার কোনো শান্তি হলো না, তোমার চাহিদা কি একটু বলবা না? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক, আমার চাহিদা যখন জানতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত করলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর হচ্চন করছে, তুমি আসলেই মূর্খ। আমি কোরআনের আয়াত দিয়ে দুটা চাহিদার কথা বললাম, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর খেলাফত চর্চা করে, আল্লাহ রাজত্ব আল্লাহর কোরআন দিয়ে চালায়, সেই হযরত ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা এরকম ধরে
3 বার চুমু খাচ্ছে। রাখাল বলে কি পাগলা রে, আমার ঘামাতে চুমা দিলে। ওমর ফারুক বলে রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কও। এই কথা সবাই বলতে পারে, টাকা দিলে 10 বেস্ত ফসাফস, টাকা দিল 20 আল্লাহ বেস্ত দিয়ে দিস, এইরকম দোয়া সবাই করবার পারে। মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি সহজেই বলতে পারলে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, যেই রাখাল আমাকে তৌবা পড়াছে, জোরে কোন কি পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কয়েকদিন আগে একটা আপনার ফেসবুকে দেখছেন, ভাইরাল হয়েছে। এক লোক বলতেছে আমি বেতন পাই 9,000, জোরে কোন কয় হাজার, এই চাউল আর সমিন তেল কিনতে আমার টাকা শেষ, এখন আমি কি করব, আমি কি খাবো, এই বলতে বলতে একেবারে ভাইজান ওটা আবার ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, ওই হার্ট অ্যাটাক করছে। বর্তমানে সরকার করোনা হয়ে কত মানুষ মরতেছে এই চিন্তা করবার, যে হার্ট অ্যাটাকে যে হাজার হাজার মানুষ মরতেছে ওদিকে খেয়ালই নাই, জোরে কোন কথা ঠিক, খালি একটা মরা বন্ধ করতেছে, করোনা হয়ে যার না মরে, অন্যদিকে মরা পাউন্স হয়ে যায়। 3 বছরে করোনা হয়ে মরছে মাত্র 29,000, এটা নিয়ে সরকারের চিন্তা। প্রতি বছরে ক্যান্সার হয়ে মরতেছে 50,000, ওদিকে সরকারের কোনো টেনশন নেই। হাই রে করোনা, সব লাখ বান্ধে ঘুরে বেড়ায়। আমাকে এলাকার আগে গরুরা তখন আবাদ খাইতো, তখন গরুর মুখত কি দিত, এখন সব গোমাই দেয় ঘোরেন, অসুবিধা নাই। কিন্তু আরো বহু বেদি বেরাম আমাদের আছে না নাই, জোরে কার আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহ করোনা থেকে আমাদের হেফাজত করুক, জোরে কান আমিন। রাখাল বলে পথিক, হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, ডাইরেক্ট তুমি যে ওমর এটা যদি ডাইরেক্ট বলবার না পারো, তাহলে এটার নাম কি? বর্তমানে আমরা বক্তারা ডাইরেক্ট কোনো কথা বলবার পারতেছি না, কারণ ডাইরেক্ট বললে বিপদ। এই জন্য সরাসরি এরকম না বলে, হ্যাঁ, ওমর ফারুক যদি বলে আমি ওমর, বলাও সারা মরাও সারা। এখন ডাইরেক্ট যদি বদরশিদ বলে বড়াও সারা, ধরা পড়াও সারা, তোর কথা ঠিক না? তা আমি ধরা পড়বো, এমনি তো সবগুলো ধরা পড়িছে, এখন যদি আমিও পড়ি তাহলে তো বিপদ হয়ে যাবি রে ভাই। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই, এই জন্যে বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি বারান্দায় নামাজ পড়ো, মসজিদের মধ্যে দামি দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা মনে করছেন বদরুল রশিদ চেয়ারে বসে ওয়াজ করতেছে, বদরুল রশিদ টেজের উপরে বসে আছে, বদরুল রশিদ দামি। আসলে আমি দামি না, আপনাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যার তাকওয়ার কারণে আল্লাহ গোটা মাহফিলকে কবুল করে নিবে। কোনো সময় মিছে মনে করবেন না যে উপরে বসে থাকলেই তার দাম বেশি, এটা মনে করবেন না। কারণ মুদির দোকানে যখন পাথর সাজায়, আপনারা খেয়াল করে দেখবেন নিচে যে পাথর থাকে 1000 গ্রাম, তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তার উপর 20,
আপনারা নিচে তারা বসে আছেন, আপনারা 1000 গ্রাম রে, সভাপতি ছাড়া, ইল্লা সভাপতি ছাড়া আমি হলাম 20 গ্রাম। আপনি জানেন অনেক বক্তার জিবা টানা বের করে ওই জিবার মধ্যে জাহান্নামের কলা বসানো হবে, জাহান্নামের কলা। মাথার টুপি থাকবে, হাউড়ে দাড়ি থাকবে, ফেরেশতারা টানে টেনে জাহান্নামে নিয়ে যাবে। তখন আপনারা বলবেন, আল্লাহ এই হুজুরের ওয়াজ আমল করে আমরা জান্নাতি হলাম, হুজুর কোথায় নিয়ে যান? আল্লাহ তখন বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন, এই বক্তা ওয়াজ করছে কিন্তু আমল করেনি, এই জন্য বক্তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। তখন আপনারা বলবেন, আল্লাহ এই হুজুর ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি আমল করে, হুজুরকে জান্নাত দেন। আল্লাহ তখন বলবে, অলা তাস্তাহি আনফুসুকুম, হুজুরের কারণে নয়, শ্রোতার কারণে আমি হুজুরকে জান্নাত দিয়ে দিলাম। কে দামি কে কম দামি এইটা বারান্দা, ভিতর না রাখাল রে, ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি, তুমি কম দামি, এ কথা তোমারে কে বুঝাইছে? যদি সদর তোমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজের পর আমি বাড়িতে যাব। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়িতে যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনে পাবো? এই জন্য এশা থেকে ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, এই 3 ওয়াক্ত নামাজ হলো তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি জানি না। ওমর ফারুক বললেন, শোনো, ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজকাম করে দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তাআলা ওই ক্ষয়গুলো পুরা করে দিবে। এখন বলো, এশার নামাজ পড়ে তুমি যদি ফজর ধরবার চাও, তোমার চোখত যদি ঘুম ধরে, তাহলে তুমি কি করবা? রাখাল বলতে যে ঠিক, ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে বললি ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাব, ঘুম পাড়ার একটা দলিল থাকা লাগবে না? মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটা করা লাগবে, নবী যেটা করেনি সেটা করা যাবে। কথা কন না কেন? সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে, 3 মুসল্লি কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-8 ঘন্টা হয়, গল্প শেষ হয় না। ফেরেশতা কয়, আল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে সব মুসল্লি চলে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজের পরে যতক্ষণ গল্প করেছে, এই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের বিল, কারেন্টের বিল, এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে। কথা কন না কেন? এই যে রমজান মাস আসতেছে, এখন জোহরে নামাজ পড়বার যায় আর বাড়িতে আসবি না, ওই টাইস মুছে ওটি কাথবি। কি মনে করতেছেন? আল্লাহর বান্দা হযরত ওমর বললেন, রাখাল আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ধরে কোন কাতারে? তাহলে আযানের গুরুত্ব কম না বেশি? দেখবেন শেষে যেই মুসল্লি মসজিদে ঢোকে, বুঝবেন সে কিন্তু আজানের গুরুত্ব দেয় নাই, সে আকামতের গুরুত্ব দিয়েছে। আজান আর আকামত দুটো কি এক? জোরে কোন, দুইটা কি এক না? আজান দিয়ে শুনে যারা আসে ওরা সামনে কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার পায়। আর যারা আকামত ধরবার আসে, আকামত, ওরা কিন্তু ওই যে আপনার মহাদেবপুর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়বি ঠিকই, কিন্তু খালি ঘড়ি দেখবি। যেই দেখতেছে আর 1 মিনিট পরে জামাত শুরু হবে, তাড়াতাড়ি তালা দিয়ে তাড়াতাড়ি তালা মারছে, মারে দৌড়ে এসে শেষ কাতারে বারান্দায় আল্লাহু আকবার, যে হাত বানছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, তখন ভিতরে খান্নাস বলতেছে, তাড়াতাড়ি তো তালা মারলি ছোড়ানি। এই হাত বান্দার আগে কিন্তু কিছুই বলবে না, যাই এরকম হাত বানছেন তখন বলতেছে, তাড়াতাড়ি তো তালা মারলি চাবি। নামাজ পড়তে স্যার, আচ্ছা,
হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? বারান্দায় যারা নামাজ তারা পড়ে, আর সামনে কাতারে যারা নামাজ তারা ধরে। ধরে খান সুবহানাল্লাহ। একটা হলো ধরা, একটা হলো পড়া। আপনারা বলেন তো দূরে কি এক? দূরে কি এক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে সামনে কাতারে নামাজ ধরবে। এই জন্যে মসজিদের মধ্যে ঢুকতেছে। ভাইজান, মসজিদের মধ্যে ঢোকার সময় নিয়ম আছে না নাই? কি নিয়ম? আপনারা মসজিদ ঢোকেন না? ঢোকার নিয়ম কি? ডান পায়ে একটা জবান খুলে দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। সামনে কাতারে যখন যাওয়ার চিন্তা করে, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দায় নামাজ পড়েছি আর মনে মনে চিন্তা করেছি মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এতদিন বারান্দার থেকে মনে করছে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা এরাও তাই। সামনে কাতারে এসপি খাড়া হচ্ছে, একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি খালি পিছন দিকে তাকায়, দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার কয়, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, এই পাগল, এই ওটা বেড়ার কথা, তুই চৌকিদার আমি এসপি, ওটা হলো বাহিরের কথা, ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই, আয়। চৌকিদার কয়, না স্যার, এসপি নিজে কাতার ছেড়ে। চৌকিদারের হাত ধরে বলতেছে, তো ডাকিতে আসিস না কেন রে, আয়। এসপির কাছে খাড়া করছে, চৌকিদার 4 আঙ্গুল পিছনে দাঁড়াইছে। এসপি পিঠে হাত দিয়ে বলতেছে, তুই কাতার চিনিস না, তুই পিছনে থাকিস কেন? আমি যে চৌকি, আবার চৌকিদার বলিস, খবরদার তুইও যা আমিও তাই। বলে, স্যার আমার যে পাও ফাটা, আপনার তেল তেলা, আজকে তেল তেলা ফাটা একত্র হয়ে যাবে। আমার গোড়ালির সঙ্গে গোড়ালি লাগা। চৌকিদারের পায়ের গোড়ালি বিলেটের মতন ধার, বুঝেন না? যার পাও ফাটে তাই বুঝে। একই বিছনায় স্বামী স্ত্রী ঘুমাতে গেলে যদি স্বামীর পাও ফাটা বউয়ের পায়ের সঙ্গে ঘষ্টন খায়, বউ বলবে, মহরনা মাফ করে দিলাম, তুমি খাট পাল্টাও। ধরে কোন কথা ঠিক কি না বাজান? এজন্য পুরুষ মানুষের কাজ কাম বেশি করা লাগে। তো আপনারা ঘুমের সময় ভ্যাজলিন পায়ের গোড়ালত দেবেন, অসুবিধা আছে? চৌকিদারের পায়ে এসপির পা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে নামাজ আদায় করতেছে। চৌকিদার চোখের পানি বের করে কান্দে আর বলে, আল্লাহ, বাহিরে আমি চৌকিদার এসপি, কিন্তু ভিতরে ঢুকে আমরা ভাই ভাই। এমন তোমার ঘরের সমাজ আমরা বাংলাদেশে চাই। কারণ মসজিদে চলে আল্লাহর আইন, আর সমাজে চলে মানুষের আইন। যখন মানুষের আইন চলবে তখন মানুষ উঁচু নিচু ধনী গরিব হবে, আর যখন আল্লাহর আইন চলবে সব দল ভাঙ্গা মানুষ এক কাতার হয়ে যাবে। রাখাল একেবারে সামনে কাতারে। জোরে গান, কোন কাতার? মেহরাব বরাবর, একেবারে দেখা যেন ডাইরেক্ট যায়। এই জন্যে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আমাদেরকে আদায় করা লাগবে। সর্বসাকুল্যে খেয়াল করবেন কয় রাকাত? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, আর এশার পরে 2 রাকাত। এই সর্বসাকুল্যে 12। ফরজ হলো 17 রাকাত, বেতের হলো 3 রাকাত, তারাবি আমরা পড়ব 20। কথা কয় না? না কমাবার চাচ্ছেন নাকি? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন, নাম কি?
ওসমান গনি মনে মনে চিন্তা করে, যে জায়গায় আমি নামাজ পড়ি সেই জায়গায় একজন বসে আছে। হয়তো আপনারা বলবেন, হুজুর মসজিদের কোনো জায়গা তো কারো জন্য দখল না, তাহলে ওসমান গনি কেন ওই জায়গায় নামাজ পড়ে? কেন নামাজ পড়ে? ওসমান গনি নামাজ পড়ে নিজের ইচ্ছায় না। আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর কথা বলতেছেন না, সাহাবেরা বলে, রাসূলুল্লাহ আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আল্লাহ নবী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। এই আলী পর্যন্তই বলার হুকুম পেয়েছি, আর বাহিরে বলতে পারবো না। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কান কে? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। আল্লাহ নবী বলেছেন, মসজিদে কোনো জায়গায় কেউ যদি দখল করে, সে নিজের ইচ্ছাই যদি না ছাড়ে, তাকে জোর করে জায়গা থেকে সরানো যাবে। ওসমান গনি ওই রাখালের পাশে দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে। কিতাবের মধ্যে আছে 3 বার। কয়বার? 2 বার দেখছে। রাখাল তো বুঝতেছেন, খালি ফুলতেছে। কারণ মূর্খ মানুষের দিকে যদি আপনি তাকান, ওই কিন্তু গরম হয়ে যাবে, যাবি না? কিন্তু শিক্ষিত মানুষের দিকে যদি সারা রাত আপনি তাকায় থাকেন, ওই মনে মনে খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। 3য় বার যখন ওসমান গনি তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল দাঁড়ায় বলে, এই মিয়া, তুমি বারবার আমার দিকে কি দেখো? ওসমান গনি থরথর করে কাঁপতেছে আর বলতেছে, ভাইজান আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে আমি রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ একজন রাখাল ছাড়া এমন গরম ভাষা সাধারণ মানুষের হবে। কারণ যারা রাখালি করবে এরা নরম ভাষা না গরম ভাষা। আপনি গরু ছাগল চড়াবার গেছেন, আপনার গরু অন্যের আবাদের দিকে যাচ্ছে, আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, আপনি বাবা শোনা কয়ে গরুর কথা শোনাতে পারবেন। আর যদি এই গরু লাঠি দেখিস রে, দেখবেন গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। ওই ঘাড় কাট করে দেখে লাঠি থেকে আবার চলে আসবে। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আমি রাখালের দায়িত্ব দিয়ে, আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। ধরে কোন কিসের দায়িত্ব? এখন হয়তো আপনারা ভাবতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। হ্যাঁ আছে। আপনার 45 বছরের একটা গাভী আছে, আপনার 22 বছরের একটা আইডিয়া আছে, আপনার 17 বছরের একটা বকনা আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আমার বাড়িতে একটা আছে, সেই গাভীর বয়স আপাতত 45 বছর। ধরে কোন কয় বছর? তা আপনি এশার নামাজ পড়ে বাড়িতে ঢুকছেন, নিয়ত করতেছেন আমি আল্লাহর ঘরে নামাজ পড়লাম, আমার বিবিও তো নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে, এই নিয়তে ঘরের মধ্যে যায়, দেখেন হরি হরি রাম রাম লোলো লোলো। রে আল্লাহর কোরআন বাদ দে হরি হরি রাম রাম লোলো কি? আপনি তাকায় দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে। কি জলসা? তাহলে আপনার গাভী আবাদ বাদ দেয়া অন্যের আবাদ খাচ্ছে। বাংলাদেশের এটিএন বাংলা, বাংলাদেশের চ্যানেলাই বাদ দেয়া স্টার জলসা জি বাংলা, ভারতের চ্যানেল দেখতেছে, নিজের আবাদ বাদ দেয়া, নিজের ঘাস বাদ দেয়া অন্যের আবাদ খাচ্ছে। লাঠি নাই, এই লাঠি নাই, এই গরু একদিনও আপনার গাভীকে আপনি সাইজ করলেন না। আপনার 22 বছরের আগে আপনি ফজরের নামাজ সামনে কাতার আদায় করেন, আর আজান হলে আগে 2.5 হাত হয়। আগে ছিল 3.5 হাত। আগে কয় হাত? কিন্তু যেই আসসালাতু খায়রুম মিনান নাম কইছে, আগে তখন একেবারে এক টানে ল্যাপ মাথার উপর দিচ্ছে। তো এখন পাও যে বাড়াবে, পাও তখন পাও টেনে বুকের কাছে নিয়ে আইছে। আপনি জানলা দিয়ে তাকায় দেখেন চাউলের বস্তা ঢাকা থোসা। কে রে?
আমার ছেলে কোথায় গেল? ল্যাপ টানতে দেখেন ল্যাপের তলে ওর সাইজ আর সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। ফজর বাদ দিয়ে ল্যাপের মধ্যে ঘুম পাড়ে যারা, এরা হলো কুত্তার আমল করে। জোরে কোন কিসের আমল? আরো জোরে কোন সাইড ঠিবে কুত্তার মতন সাইজ তারা। বাজান গো, আপনার 17 বছরের একটা বকনা আছে, আপনি তাকায় দেখেন হাই হিল পরে বকনা, প্লাজো পরে টাকনু বার করে ওন্না ঘুরে দিছে। ওন্না আগে বকনার ওন্না ঠিকই ছিল, এইভাবে আগে এইভাবে দিছিল, কিন্তু এখন পরিবেশ খারাপ, ওন্না এখন এই দিকে গেছে। রে আমার বকনা কি করতেছে রে? বোঝেন না বকনা? বোঝেন না বকনা? বোঝেন না? তাহলে আপনার করণীয় কি? রাখাল হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? নবী ঘরের মধ্যে ঢুইকে দেখে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় ব্রেক করলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? ফাতেমা বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা কান্দারে বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবে, এমন চিন্তা করো না মা। নবীর মেয়ে হলেই তুমি জান্নাতে যাবা, এমন চিন্তা করো না। যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। এ দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। মাটির যেই মাত্র ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে ওই চুরি পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা শুধুমাত্র 2টা চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢোকেননি বাবা, আপনি বারান্দায় দাঁড়িয়ে কাঁদতেছেন। সেই চুরি ফেলে দিলাম, আপনি কুড়ে কেন জামার পকেটের মধ্যে রাখলেন? ফাতেমার কাছে এসে নবী ফাতেমার কপালে চুমো দিয়ে বললেন, ফাতেমা এই 2টা চুরি তুমি ফাইলা দিছ, কিন্তু আমি যত্ন করে রাখবো মা। শুধু চুরি যত্ন করব না, তোমার নাকে একদিন ফুল পরায় দেব, তোমার কানে দুল পরায় দিব, তোমার গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজবে না। কিন্তু আপনার বকনাতে সারা দিন গোটা পাড়া ঘুরতেছে সাজিয়া গুজা। আর আমাদের যুবকেরা, খালি মিস কল মারতেছে। জোরে কোন কি কল? কি দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়ায় বলতেছে, ভাইজান কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, তাই বারবার তাকায় দেখি। ভাই রাখাল বলতেছে, আমার কি ঠেকা? আমার ঠেকা নাই যে সামনে কাতার আসা লিখবি। আমি বারান্দায় নামাজ পড়ি, আজকে সামনে কাতারে শুধু দেখার জন্য আইছি। দেখা হয়ে গেলে আগামীকাল থেকে আর সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলতেছে, ভাইজান আজকে আপনি দেখতে পাবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো, আসা মাত্রই দেখা হয়ে গেল। ওসমান গনি বলে, ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখা পাইলাম না। আজ কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হইল না, আর তুমি আজগাই দেখতে পাবা, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, তোমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখি আমার দিকে তাকাও তো দেখি। ওসমান গনি যেই তাকাছে, রাখাল মুসকে মুসকে হাসের বলে, চোখের মুনি তো ঠিকই আছে, তো কয়েক বছর হলে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাও না। ওসমান গনি যাকে দেখার কথা বলতেছেন তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখবে তিনি হলেন আল্লাহর বান্দা ওমর আল্লাহওয়ালা। জোরে কন না সুবহানাল্লাহ। ওসমান গনি দেখতে চায় কাকে? আরো জোরে কন। আচ্ছা, আল্লাহ দেখার কথা কি নবীর হাদিসে নাই? আর সালাতু মিরাজুল মুমিনিন দিয়ে আপনারা কি বুঝবেন? এছাড়াও রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন ইবাদতের মধ্যে মানুষ শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসে। আমরা মসজিদের মধ্যে গেলে আমাদের কে দেখে? বিশ্বাস করে জোরে জোরে কোন কে দেখে?
আমার এক সম্পর্কে চাচা 4.5 হাতে একটা গামছা গাওয়াত দিছে, গামছা বোঝেন না, গামছা গায়ে দিয়ে জোহরে নামাজ পড়বার আসতেছে। আমি চাচাকে বললাম, চাচা এই গামছা গায়ে কেন? চাচা বলতে যে ফতুয়া দে, ফতুয়া দে, গামছা গায়ে নামাজ হবি না, তার ফতুয়া দে। আমি বললাম, চাচা এত রাগ করছেন কেন? চাচা বলতেছে, এই জন্যই তো বর্তমান সরকার তোর খুব সাইজ করতেছে। আমি বললাম, চাচা সামান্য কথাতে আপনি এত কথা বলতেছেন? বলবো না মানে? আমার গামছা তোর কোন জায়গায় বাজে? মানে বাঁচতেছে না চাচা, এই গামছা গাওয়ার দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতে, তুই কি মনে করিস আমি ফকির? এই বছরে 6টা পাঞ্জাবি বানাচ্ছে রে, এই বছরে। তো 6টা পাঞ্জাবি যদি বানাই, গামছা গাওয়ার দিয়ে বিয়ের বাড়ি যাবো কেন? আল্লাহ চাচা এই গামছা গায়ে কি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে বলে, আমার জামাইয়ের কি দাম নাই? জামাইয়ের বাড়ির শ্বশুর কি গামছা গায়ে যায়? আপনি বিয়ের বাড়িতে গেলে বিয়েই দেখবে, জামাইয়ের বাড়িতে গেলে জামাই দেখবে। আর আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছেন, আমার আল্লাহ বুঝি দেখবে না? যদি আপনার নতুন পাঞ্জাবি না থাকতো তাহলে ভিন্ন কথা, কিন্তু এই বছরই 6টা বানাইছেন, তারপরে গামছা গাওয়ার দিয়ে আল্লাহর ঘরত আসতেছেন। আপনি গামছা গাওয়ার দিয়ে ডিসির ঘর যাওয়ার পারবেন? ডিসি চাপাত লাগতি দেবার করে দিবি, জোরে কোন কত কথা কন না কেন? জানতো গামছা গাওয়ার দিয়ে এমপির অফিসে জানতো, এমপির অফিস, ডিসির অফিস, তাই তো কোটি কোটি গুণ দামি হচ্ছে আল্লাহর অফিস। জোরে কোন কথা ঠিক কিনা? যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা। 6টা এ বছরে বানাচ্ছে। কতকগুলো আবার যাই দেখবেন স্ট্যান্ডার্ড লুঙ্গি আর এই টিকনা বরাবর শার্ট। ওই যখন তো রুকুর থেকে শেষ দাঁত যায়, পিছনের যন্ত্র পিছন দিকে টেপা হয়ে এটা দেখা যায়। কি কোন দেখা? কথা হাসতেছেন কেন? যদি একটা পাঞ্জাবি থাকতো তাহলে এই পিছনের টেপাটা পাঞ্জাবি ইয়েতে ঢেকে থাকতো। ভাই রে, খালি মন যা চাই সেটা পরে আপনার নামাজ পড়বার গেলে হবে না। পোশাকটা হতে হবে লেবাসুত তাকওয়া, যে পোশাক পরলে আল্লাহর ভয় কলিজার মধ্যে আসবে, এমন একটা পোশাক পরার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে, ভাইজান এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছেন, এখন পর্যন্ত দেখবার পান নাই। আজকে আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি খপ করে রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় এখন পর্যন্ত তোমাকে দেখতে পাই নাই, কিন্তু আজকে এমন একটা সত্যবাদী সাদিকিন বান্দা পাইছি, তার মাধ্যমে তোমাকে দেখবার চাই। আল্লাহ বলতেছে, রে ইমানদারেরা, খুব খেয়াল করে শোনেন আয়াতের বাংলা অর্থ, ইমানদারেরা আমার ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। সত্যবাদীদের কি হও? এটা কার কথা? বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? যারা কোরআনের রাজনীতি করে না যারা মানুষের রাজনীতি করে? কথা না করলে মরার আগে বোবা হয়ে মরবেন না, কলমা মুখত আসবে না। কথা না করলে, কথা না করলে এই কথা কোন? কারা সত্যবাদী? কারা সত্যবাদী? আল্লাহর কোরআনের চাইতে সত্য কোনো কথা আছে? সেই কোরআন যে যারা কথা বলে তারকে সাথে থাকেন না। আল্লাহ বলতেছে, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হওয়া লাগে। ভাই খালি মিথ্যা মিথ্যা কথা কর, ওরকে পাশে চামচাগিরি করতে চান, করেন করেন, দেখা হবে, হবে না? এখন হবে কি হবে না? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনের মধ্যে বড় শান্তি। নিজের যোগ্যতায় কয়েক বছর নামাজ পড়লাম, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি হাত ধরে কার আছে? কে রে? মাঝখানে এই চারটা কে উঠলো রে? এই চারটা কে রে? কি হলো? এর কি হয়েছে?
আপনার কি বিরক্ত হচ্ছেন? অত্যন্ত গরমের ভিতর আপনার বসে আছেন, এই বাচ্চাগুলো বস বাবা বস, এখন তোর দেখেই তো কাম কর্ম, তোরা উঠলি কে রে পাগলারা? এরা হচ্ছে মাদ্রাসার তালবে এলেম, সুবহানাল্লাহ কোন। একটু দুষ্ট হয় আমার মাদ্রাসার ছেলেরা, লেখাপড়া যখন করে 1 ঘন্টার মধ্যে 2 বার পেশাব করে লেখাপড়ার সময়, কিছুক্ষণ পরপরই। কিন্তু যখন লেখাপড়া নাই 3 ঘন্টা যাচ্ছে আর 1 বারও পেশাব করে না। আমি হুজুরকে বললাম, হুজুর এরা যখন পড়ে সবক দেয় তখন এত ঘন ঘন পেশাব করে, আর যখন পড়ে না তখন কয় হুজুর বুঝবেন না। এই মাদ্রাসার বাচ্চারা হলো এইরকম, এরা খুব ভালো। এরা যখন রাস্তা দিয়ে যায় ওদের পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এদের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে নিজের চোখে দেখছি ভাই রে, কি সম্পর্ক। আমি এই মাঘ মাসে শীতের মধ্যে মাদ্রাসার আঙ্গিনার সিএলে বসে আছি, ইতিমধ্যে এক ছেলে বের হলো। আমি কলাম করে সবাই পড়তেছে, তুই বের হলি কেন? তখন আমাকে এরকম দেখাচ্ছে। তা আমি কইলাম এটা কি? বলে হুজুর 1 নম্বর পেশাব, 2 নম্বর পায়খানা, আর 3 নম্বর অজু থাকে না। তা আমার 3 মানে ফিস, এই ফিস করে অজু গেছে, এজন্য অজু করবার বাড়াইছি। আমি বলি মাঘ মাসের শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে তো অজু করা লাগবে, এই যা ফিস, এটা গেলেও কোরআন শরীফ পড়া যাবে, যা যা, অজু না থাকলেও কোরআন শরীফ পড়া যাবে। না হুজুর যাবে না, যাবে রে পাগল। আমির হামজা কইছে, আমির হামজা কইছে অজু ছাড়াও কোরআন পড়া যায়। ওই ছোটো ছেলে বলতে যে হুজুর আমি আমির হামজা টামজা মানি না। আমির হামজা না মানিস, আমাকে মানিস না? আপনাকে মানি। তো যা, অজু ছাড়া কোরআন পড়া যাবে, যা। এমন ধমক মারছি, ওই ধমকের কারণে মাদ্রাসার ঘরের মধ্যে গেছে। আমি মনে মনে চিন্তা করতেছি, দেখি বেটা অজু ছাড়া কোরআন ধরে কিনা। এই চেয়ার ছেড়ে আমি জানলার কাছে গিয়ে তাকাই, দেখি ও দরজার কপাটের কাছে লুকে আছে। যেই দেখছে আমি চেয়ারত নাই, আবার বাড়াছে। আমি দৌড়েছে বলে, ও তখন মাটির বসে বলে, হুজুর মারেন কাটেন, মাসে বার করে দেন, অজু ছাড়া আল্লাহর কোরআন আমি পড়বো না। ওকে আমি বুকের মধ্যে নিয়ে বললাম, আল্লাহ এই ছোট্ট একটা বাচ্চা তোমার কোরআনের সঙ্গে এমন সম্পর্ক করেছে, যারা মেরে কাটা বের করে দিলে অজু ছাড়া, মাঘ মাসের শীতের দিনে অজু ছাড়া তোমার কোরআন এরা স্পর্শ করবে না। কোরআন পড়তে পড়তে এদের চাল চরিত্র এত সুন্দর হয়ে গেছে, ধরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা হলো সেই ফ্যাক্টরি। বাজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে গেছে না ভুলে গেছেন? এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করছে। আকামত, একামত না আকামত? যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। হয়তো আপনারা বলবেন হযরত ওমর কোন দিক দিয়ে মেহরাবের মধ্যে ঢুকলো? আমাদের ইমাম তো মসজিদের দরজা দিয়ে মেহরাবে আসে, কিন্তু হযরত ওমর কোন দিক দিয়ে ঢুকলো? যখন খেলাফত চলবে, আল্লাহ রাজত্ব জারি থাকবে, তখন প্রত্যেকটা ইমাম শুধু ইমাম হবে না, ওই এলাকার চেয়ারম্যান হওয়া লাগবে, এলাকার এমপি হওয়া লাগবে, এলাকার মন্ত্রী হওয়া লাগবে, এলাকার প্রধানমন্ত্রী, এলাকার রাষ্ট্রপতি হওয়া লাগবে। ওমর ফারুক যখন মসজিদের মেহরাবে ঢুকছেন, ওমর ফারুক তখন অর্ধ পৃথিবীর খলিফা। তাহলে দরজা দিয়ে ঢুকবে কেন? ওই মেহরাব থেকে ছোট্ট একটা দরজা করা হয়েছে, ওই দরজার ওই পারে নেতার একটা রেস্ট রুম রয়েছে। হযরত ওমর যেই মেহরাবের মধ্যে ঢুকছে, মুয়াজ্জিন বলতে যে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাত ছাড়ে দিচ্ছে। এতক্ষণ কি ধরে ছিল? হাত ছাড়ে দিয়ে বলতে যে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতই শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল চিল্লায় বলে, এই জন্যই তো তুমি কানা, এত বছর হলো সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত তুমি দেখবার পাইলা না, এই জন্যই তো তুমি কানা। আমি কি জন্যে লোকমা দিলাম মিয়া, তুমি জানতে পারলা না? সঙ্গে সঙ্গে 2 নম্বর কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, তোকে সামনে দেখার পরই আমার সন্দেহ হয়েছে, তুই যারা কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস?
এই মহামানব হল আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল থরথর করে কাঁপতেছে, চিৎকার করে বলতেছে, আল্লাহ, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি। ভিতরের দামি দামি সাহাবিকে আমি চিনি না, যার কারণে এত দামি একজন সাহাবীর সঙ্গে আমি বেয়াদবি করেছি। আমি ভিতরের কাউকে চিনি না ভাই, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে দাঁড়াইছি কেবলমাত্র ওই পথিকের কারণে। ওই পথিক আমারে কইছে, ওমর ফারুকের দিকে এরকম আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, তোমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে তাকাবা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার দুনিয়াতে কেবলমাত্র একটাই মাত্র চাহিদা হলো, মহামানব হযরত ওমরকে আমি দেখতে চাই। সেই ওমরকে দেখার জন্য বারান্দা বাদ দিয়ে সামনে কাতারে দাঁড়াইছি, কিন্তু সামনে কাতারে দাঁড়ায় ওমরের জায়গায় যদি ওই পথিককে আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরাইয়া দেব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন পাগলের মতন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে সাহাবীরা কান্দার কারণ হলো, তুমি যারা পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে মেহরাবের মধ্যে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? সমস্ত সাহাবীরা যখন হট্টগোল শুরু করেছে, এই বেটা কে রে, কার সামনে কথা বলতেছে? যে রাস্তাতে গেলে 40 দিন শয়তান যায় না। আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, যার শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে, তারে কে তওবা পড়াইছে, কে মুনাফিক কইছে, কে ভণ্ড কইছে? সমস্ত সাহাবীরা যখন চিল্লা চিল্লি, এমন সময় হযরত ওমর এভাবে জোড়া হাত করে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলে, 100 বার 1000 বার মানি। সুবহানাল্লাহ। কোন ওমর ফারুক বললেন, তাহলে মসজিদের মধ্যে হট্টগোল করো না, চিল্লাচিল্লি করো না, সেই বেটা আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এমন দাবি মেহরাবের মধ্যে করতেছে। নামাজের পরে এর বিচার হবে। তোমরা কি বলো? আকামত যখন হয়ে গেছে, আগে নামাজ না আগে বিচার? সমস্ত সাহাবেরা বললেন, আমির আল মুমিনিন, বর্তমানে এই শয়তানের বিচার দেখবারই আমরা চাই। আপনার তওবা করানোর কথা কয়, আপনার মুনাফিক, আপনার ভণ্ড কয়, এর বিচার না দেখে আমাদের কলজার তো শান্তি নাই। ওমর ফারুক বললেন, আকামত যখন হয়ে গেছে, আগে নামাজ, নামাজের আগে কোনো কাজ করা যাবে না। আগে কি? জরবেন আগে কি? ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ানোর পরে আমি ওমর আল্লাহর আইন দিয়ে বিচার করতে চাই। ওমরের আইন না আইন কার? তোমরা কি দেখবা? সমস্ত সাহাবীরা বলতেছে, মনে মনে আজকের নামাজ যদি একটু তাড়াতাড়ি হতো, তাড়াতাড়ি আমরা বিচার দেখতে পারতাম। সাহাবীরা সবাই বিচার দেখবে। আমার সামনে যারা বসে আছেন, দাঁড়ায় আছেন, ভাইজান, আপনারা কি আল্লাহর বিচার দেখবার চান? হ্যাঁ, আল্লাহর বিচার কি দেখবেন? কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। বাংলাদেশে আল্লাহর বিচার আছে? মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার পরিমণি জামিন পায়, পরিমণি জামিন পায়, আর আলেম ওলামারা বিনা অপরাধে জেলখানায় একজনেরও জামিন নাই। জোরে কোন কথা ঠিক করে? আমরা বাংলাদেশে মানুষের আইনের বিচার দেখেছি, আজকে দেখব আল্লাহর আইনের বিচার। দেখবেন না ভাইজান? এই বিচার দেখবার গেলে ফজরের ফরজ নামাজ মাত্র 2 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? এই 2 রাকাত নামাজ পড়ানোর পরে ওমর ফারুক সাহাবীদের নিয়ে এই 2 রাকাত নামাজ আদায় করবে। আপনাদের কাছে আমি জানতে চাই, কয় মিনিট লাগবে?
ও যে আঙ্গুল জায়গায় কি কয় মিনিট, 1 মিনিট, 5 মিনিট, মানে যাই যেমন তাই হিসাব করতেছে তেমন, ঠিক না? আসলে বর্তমানে আমরা যে হারে তারাবি শুরু করব কয়েকদিন পরে, সেই হিসাবে কয় মিনিট লাগবে? আমার এলাকার এক মসজিদের মুসল্লিরা ইমামকে বলতেছে তারাবি এশা বেতের সব মিলে 35 মিনিট, আর মোনাজাত 5 মিনিট, এই 40 মিনিটে শেষ করা লাগবে। ইমাম সাহেব তো বেকায়দা, কি করবেন কোন? এই তারাবি মানে অনেকে মনে করে তাড়াতাড়ি, আসলে তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবি হলো আরামের সাথে। সুবহানাল্লাহ দেখেন। তো এখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াইতে উমর ফারুক ইমামতি করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবে। এখন বলেন কয় মিনিট লাগবে? আপনারা কয় মিনিটে পড়েন বারে, কথা কন না কেন? তো এখন আপনার কেউ আর 10 মিনিট কন, একটা সবগুলো মিলে একটা সময় দেই, কয় মিনিট? দরজায় গিয়ে বলতেছে রহিমা। রহিমা হলো তার মেয়ের নাম। বউ চিল্লে বলে মেয়েরে ডাকো কেন, আমারে ডাকতে পারো না? বলে তুমি না প্যারালাইসিস রুগী, তোমারে ডাইকে কি হবে? বলে আমি দরজা খুলতেছি। বউ যখন দরজা খুলে দেয়, স্বামী চিল্লাই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি রে, তুমি না 1 বছর হলে প্যারালাইসিস হয়ে গেছে, উঠতে পারো না, আজকে কিভাবে দরজা খুলে দিলা? বউ মুসকি মুসকি হাসে আর বলে স্বামী গো, আমি ঘুমের মধ্যে স্বপ্নে হাঁটতেছি। আমি ঘুম যখন ভাঙ্গে গেল, দেখি আল্লাহ পাক আমার পা 2টা গরম করে দিছে। আমি আস্তে করে খাট থেকে নামালাম, আমি পায়ে বল পাইলাম, আমি টিউবওয়েলে গিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তেছিলাম। এমন সময় রহিমা বলে আপনার মেয়েকে ডাকতেছেন। আমার আল্লাহ পা ফিরাই দিয়েছে। সঙ্গে সঙ্গে স্বামী চিল্লায় বলে মাবুদ, নবীর হাদিস ঠিক, as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এই কথা আমার দানের কারণে আল্লাহ তুমি কবুল করেছো। পারে কি পারে না? আর যাই 1000 টাকা 5000, ওই টাকা ফেরত লে বউ ডাকতেছে শেফালি, বউ খালি কান্দে। শেফালি দরজা খুলে দাও। শেফালি বলতেছে আমি পারবো না, তুমি মায়ের কাছে দাও। মা যে ঘরে ঘুমাই, জানলায় গিয়ে বলতেছে মা একটু দরজা খুলে দাও। মা দরজা খুলেই বলতেছে শয়তান, এই শয়তান, তুই খালি খালি ওয়াজ শুনিস, খালি বোঝেন, খালি ওয়াজ শুনিস। তুই 1 টাকা দান করিস, তুই একটু নামাজ পড়িস, তুই নামাজ পড়িস না, দান করিস না, খালি ওয়াজ শুনিস। তুই তো ওয়াজ শুনবার গেছিস, তোর বউ টাইসলা গোসলখানা পেশাব করবার গেছে, পা পিছলে পড়ে গেছে, ও মারে বাবার কেউ চিল্লে উঠছে, আমি আর তোর বাপ শান করে তুলে খাটে বসে হয়েছে। যা শয়তান। বইয়ের কাছে আসে কি হয়েছে গো? কই কি বলে, সকালবেলা তোমার প্যান্ট শার্ট পরিষ্কার করছি, সাবানের ফ্যানটা পরিষ্কার করিনি গো, ওটা ল্যাল পাহিয়া ছিল, আমি 50 কিলো পা দিয়ে পেশাব করে গেছি, 1 পারে 2 পাও। আমার মা যা মনে হয় রোয়াক ছিঁড়ছে, ওই কিন্তু 1000 টাকা বেচা বাড়িতে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? পরের দিন বগুড়ার শহীদ মেডিকেল কলেজে নিয়ে গেছে। ডাক্তার বলতেছে এটা বগুড়াই হবে না, এটা ঢাকার পঙ্গু হাসপাতালে। 12,000 টাকার অ্যাম্বুলেন্স ভাড়া করে পঙ্গু হাসপাতালে যায়। 42 দিন থাকতে হবে, নচেত লড়বার পারবি না। প্রতিদিন 4,000 টাকা করে খরচ হচ্ছে। এখন বলেন 1,000 টাকা বাঁচা আছে, আল্লাহ আর 3 বিঘা জমি বেচা আছে। আপনারা কোন আল্লাহ পারে কি পারে না? পকেটের টাকা থিয়া, পকেটের দিকে টাকা দেখতেছে, থাক একটা কোরআন শরীফ দিচ্ছে না। আল্লাহ কাল যখন বাড়াবো না, কাজ চড়বো হুন্ডা, তোর হুন্ডা ভুটভুটির সাথে মারবি, অটো ভ্যানত চলবো, ব্রেক ধরবি, উল্টে পড়ে তোর উপর যাবি, হাসপাতালত যায় তোর 1000 টাকা খরচ হবে। এই জন্যে আগামীকালে এরকম বিপদত না পড়ার জন্যে 500 টাকা দেন, বাড়ে দেন। একেবারে 1 বছর আপনাকে উপরে কোনো বিপদ আসবে না, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আল্লাহ কয় 1 বছর তোর উপর বিপদ তুলে নিলাম। যা, পারে কে পারে না? ধরে কারণ পারে কে পারে না? কত বিপদ হবে, কত মুসিবত দেখবেন। আপনার অনেক মুসিবত চলে আসবে, অনেক বিপদ আসবে, কিন্তু সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। জোরে কারণ আমিন। ফজরের ফরজ 2 রাকাত নামাজ শেষ,
বাজান একটু মনোযোগ দিবেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরায় নবী সাহাবীর দিকে মুখ ঘোরায়। একটা হলো ফজর আর একটা হলো আসর। আপনারা বলেন তো ফজরের পরে কোনো সুন্নত নফল আছে নাকি? ফজরের পরে আবার আসরের পরে কোনো সুন্নত নফল, মাগরিবের পরে সুন্নত নফল, এশার পরে সুন্নত নফল, জোহরের পরে সুন্নত নফল, 3 ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল, কিন্তু 2 ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল নাই। এই 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়। এখন নবীর সুন্নতে হযরত ওমর সাহাবীর দিকে মুখ ঘুরাইয়া দাঁড়িয়ে গেলেন। এক দৌড়ে এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে হযরত ওমর চুমা খায়। সমস্ত সাহাবেরা বলে আমির আল মুমিনিন, যে রাখাল আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, যে রাখাল আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি সেই রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে চুমা দিলেন। আমির আল মুমিনিন, এইটা কি বিচার আপনি দেখালেন? ওমর কান্দের বলে নবীর সাহাবীরা রে, আমি রাখালের এত কথা হজম করার পিছনে আমারে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালের ভিতরে আমার আল্লাহ রাজত্ব দেখেছি। কারণ আল্লাহ রাজত্ব যখন দুনিয়াতে চলবে, আল্লাহর আইন মোতাবেক যখন রাষ্ট্র চলবে, তখন রাখাল রাখাল থাকবে না, যেন পুরো আল্লাহর কোরআন হয়ে যাবে। আজকে আমরা যারা ভাইজান এই দুনিয়াতে বসবাস করতেছি, দুনিয়ার কোনো মানুষের রাজত্ব নাই, রাজত্বের মালিক কে? আরো জোরে জোরসে বলুন। ফকিররা বলতেছে বাদশা সাধারণ নঙ্গরখানায় আমাকে খাওয়া হচ্ছে না, আর তুই আমাকে ডাকতেছিস দাওয়াত দেশ, এই তুই কি খেলাবি রে? ফকির চিল্লায় বলে রে ভাই আমার উপর রাগ করছো কেন? আমি হলাম দাওয়াতকারী, খাওয়ানোর মালিককে আল্লাহর কথা কয়নি, খাওয়ানোর মালিক একজন আছে, বিশ্বাস যদি করো তাহলে আসো, না হলে আসো না। সব ফকির কয় মনে মনে বাদশা সাধারণ নঙ্গরখানাত এ আটা ঘাঁটি আর কতদিন খামুরে, চত আমাকে রে ভাই দাওয়াত দিল। ফকিরের দাওয়াত বিশ্বাস করেনি, কৌতূহলে সব ফকির আসা দেখে ফকিরের ভাঙ্গা বাড়ির ভিতর থেকে সুগন্ধ বের হয়ে আসতেছে। ধরে কেন সুবহানাল্লাহ, সব ফকির নাক টানে, ফকির সমস্ত ফকিরকে বলতেছে ভাইজান বসো। সমস্ত ফকির বসে গেছে। এবার ফকিরের সামনে সাদা সফেদ সুন্দর রুটি আর হালুয়া দিয়ে বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করো। যখন রুটি লাগবে তখন বলবে সুবহানাল্লাহ, আর যদি না লাগে তাহলে বলো আলহামদুলিল্লাহ। এটাই হলো মালিকের নিয়ম। সব ফকির খাইতেছে আর বলতেছে বাদশাহ সাধারণ নঙ্গরখানার মধ্যে কোনো স্বাদ নাই, আজকে ফকিরের যে খাওয়া কি স্বাদ পাইলাম ভাই। সমস্ত ফকির রুটি হালুয়া খাওয়ার পরে এবার ফকির দৌড়ে গিয়ে বউকে বলতেছে বউ রে বস্তার খবর কি? যেই বস্তা 1 মাস ধরে খাবার চাইছিল সেই বস্তার খবর কি? ফকিরের বউ বলে স্বামী গো একটাবার বস্তার কাছে আসেন, এতগুলো মানুষের জন্য রুটি তৈরি, হালুয়া হলো, হালুয়া তৈরি হলো, রুটি তৈরি হলো, এখন পর্যন্ত বস্তার কিছুই কমে নাই। আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। ফকির বলতে দেখে রে যদি বস্তার কিছু না ফুরাই তাহলে আবার দাওয়াত দে। এই ফকিরেরা রুটি হালুয়া কেমন লাগলো? জীবনে এত স্বাদের খাওয়া খাই নাই, পরে সন্ধ্যার দাওয়াত দিলাম, আগাম দাওয়াত। আবার খাওয়ানোর পরে যায় কয় খবর কি? কয় যেমন বস্তা তেমনি আছে। আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা, ওয়াফা মানে কি? আল্লাহ আবার ফিরিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। 3 দিন, জোরে কান কয় দিন? বাদশাহ সাধারণ নঙ্গরখানার বাবুর্চি আর সাগিদার, বাদশাহ সাধারণ নঙ্গরখানার বাবুর্চি আর সাগিদার কেবল যাবো না, 3টা দিন হলে পাক হচ্ছে কিন্তু একটা ফকিরও নাই, খালি পাক করতেছি, রুটি হালুয়া ফেলে দিচ্ছি। বাদশাহ সাধারণ কয় কে রে আমার দেশের ফকির কি সব অনশন ধর্মঘট করলো নাকি? সৈন্যদের পাঠায় যে খোঁজ না দেখো তো ফকির করলো কোথায়? সমস্ত সৈন্যরা খুঁজে খুঁজে দেখে একটা ভাঙ্গা বাড়ির চারিদিকে ফকিররা মিছিল করতেছে। কি মিছিল? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা।
সৈন্যগুলো বলে, রে ফকিরেরা, বাদশাহ সাহেবের নঙ্গরখানা বাদ দিয়ে তোমরা কোন ভাঙ্গা বাড়ির চারিদিকে মিছিল করো? তোমরা কি না খায়া খায়া মরবে নাকি? ফকিরদের মধ্যে একজন চিল্লায় বলে, রে সৈন্যরা, চেহারার দিকে তাকায় দেখতো খাওয়ার সাইজ না না খাওয়ার সাইজ। হালালান তাইয়িবান রিজকান, জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো হালাল খাদ্যের মধ্যে পাওয়ার আছে না নাই? যারা হালাল খাবার খায় তাদের ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। তারা অন্যের সঙ্গে আপোষ করে না, বাতিলকে উচ্ছেদ করার জন্য তারা যুদ্ধ ঘোষণা করে। ধরে কর কথা ঠিক কি না? আর যে শালারা হারাম খায়, জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। তুমি যত চেষ্টা করো তোমার জীবন বাঁচাবার পারবা না, যত চেষ্টা করো জীবন বাঁচান পারবো। সৈন্যগুলো শাখায় দেখি ফকিরের চেহারা এত সুন্দর, যদি তোমাদের ক্ষুধা লাগে পরের সন্ধ্যে আমাদের সঙ্গে জামাত করো। কিছুক্ষণ পরে যখন খাবার আইটেম আইছে তখন সৈন্যগুলো দূর থেকে নাক টানতেছে, এত খাবার সুগন্ধ। ফকির বলতেছে, বাবজান সৈন্যরা, তোমরা কি চাও ফকিরের সঙ্গে খাবার জামাত করবা? সৈন্যগুলো ঠাট্টা করে যখন রুটি হালুয়া মুখে দেয়, সবাই বলতেছে, এত সুন্দর খাদ্য তো আমরা কোনোদিন খাই নাই। যে সৈন্যগুলো ফকিরকে ধরতে এসেছে তারাও ফকিরের সঙ্গে খাবার জামাত করতেছে। শেষ পর্যন্ত আমি তাড়াতাড়ি বলতে চাই, ভাই, বাদশাহ শাহজাহান এসে দেখে কে খাওয়ায়, আমার নঙ্গরখানা বাদ দিয়ে তোরা কোন জায়গায়? তখন ফকির বের হয়ে বলতেছে, তোমার যে খাওয়ায় আমাদেরকেও সে আল্লাহ খাওয়ায়। লিল্লাহি তাকবীর। বাদশাহ শাহজাহান তাকায় দেখে এটা তো সেই ফকির রে, যে দারোয়ানের সামনে আমারে কি কইছে, কথা কয় না, ফকির কইছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? এটা বিশ্বাস করেন বা না করেন, স্বীকার করা লাগবে, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক আমাদেরকে এই বিশ্বাসের উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। এখানে মাবুদ, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো মাবুদ। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। চাঁদ ভরা মুখী মানের হালে কেউ যদি একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। तमाम अंबिया किरम, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো মাবুদ। এই সিদ্দিকপুর গোরস্থানের মধ্যে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসা মসজিদের ওসিলায় কবরস্থানের সমস্ত কবর জান্নাতের টুকরা কবুল করো।
আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটি শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও মাবুদ। এই মাদ্রাসাকে মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়ে মসজিদের জায়গা দিয়া যদি কেউ কবরে যায়, মসজিদ মাদ্রাসার উসিলায় কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। এই মাদ্রাসা করতে গিয়ে তোমার যেই বান্দারা টাকা পয়সা খরচ করেছে এই মাদ্রাসার জন্য অকাতারে দান করে আল্লাহ, তাদের সকলকে নবীর খাঁটি উম্মত বানায়া আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে কবুল করে নিও আল্লাহ। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, দাতা সদস্য আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো মাবুদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো, যাদের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ হক্কানে হাফেজ আলেম হিসাবে তাদের কবুল করো। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে কবুল করে জান্নাতের মালিক বানায়া দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে আল্লাহ আবিদা সালিহা পর্দানসী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিনে ডাবায়া দাও। কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানাত পছন্দ হয় আল্লাহ সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ কবুল করো। সিদ্দিকপুরের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও, রহমত বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে
আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।